চোর সন্দেহে প্রথমে করা হয় মারধর, এরপর কুকুর লেলিয়ে চলে পৈশাচিক নির্যাতন। কুমিল্লায় ঘটে যাওয়া এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ এবং নিন্দার ঝড় তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপর ভুক্তভোগী নিজেই মামলা করলে নির্যাতনে অংশ নেওয়া ৩ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় চোর সন্দেহে যুবককে আটকের পর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন, যে দৃশ্য দেখে আঁতকে ওঠে নেট দুনিয়ার মানুষ। ঘটনার দিন দুপুরে পুরনো বোতল খুঁজতে সাকুরা স্টিল মিল নামে নির্মাণাধীন ফ্যাক্টরির পেছনে যায় ভাঙারি ব্যবসায়ী জয়চন্দ্র সরকার। এ সময় চোর সন্দেহে তাকে আটক করে মিলে পাহারা থাকায় ৩ কর্মচারী। পরে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের পাহারায় ব্যবহৃত 2টি কুকুর লেলিয়ে দেওয়া হয় জয়চন্দ্রের উপর। জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায়, স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায়, সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে র্যাব ও পুলিশ সদস্যরা। পরে শুক্রবার রাতেই ময়নামতি এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। র্যাব জানায় সাকুরা স্টিল মিলে এর আগেও ডাকাতির ঘটনা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। স্টিল মিল কোম্পানিতে 2 মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে তারা সেখানে 3টি জার্মান শেফার্ড কুকুর রেখেছে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। শুক্রবার রাতে বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন জয়চন্দ্র নিজেই। পরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। পাওয়া যায়, মামলা দায়ের করে আমরা মামলা রেকর্ড করি, আসামিদের আদালতে প্রেরণ করব। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শান্ত ইসলাম, আলামিন প্রধান লিপু ও বরিশালের সজীব হাওলাদার। সাধারণ মানুষ বলছে, কুকুর লেলিয়ে এমন নৃশংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।